নমস্কার। ভিডিও শুরুর আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে মিঠুন চক্রবর্তীর 'সন্তান' সিনেমাটার ৩য় সপ্তাহে গিয়ে ন্যাশনাল প্লেক্স কালেকশন কত কি আপডেট উঠে এসেছে সেই বিষয়টা আপনাদেরকে জানাতে পারিনি। আজকের এই ভিডিওতে পুরোটা জানাবো। তা দেখুন, 'সন্তান' কিন্তু বেশ ভালো চলছে শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলায় নয়, বোম্বে, হায়দ্রাবাদ, পুনে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভালো শো সংখ্যা পাচ্ছে। এবার থার্ড উইকে যে কালেকশনটা উঠে এসেছে যে ২৩ লক্ষ টাকা কিন্তু বিজনেস করেছে। যার মধ্যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে ১৯ লক্ষ টাকা। এটা কিন্তু শুধুমাত্র ৩য় সপ্তাহের কথা বলছি। এবং বাইরে থেকে যে কালেকশনটা উঠে এসেছে সেটা হচ্ছে ৪ লক্ষ। তাহলে ১৯ আর ৪ এই হচ্ছে টোটাল ২৩ লক্ষ। এবং পুরো যে সপ্তাহটা জুড়ে এই যে ফার্স্ট উইক, সেকেন্ড উইক এবং থার্ড উইক এই ৩টে সপ্তাহ জুড়ে সন্তান যে কালেকশনটা ন্যাশনাল প্লেক্সে করেছে সেটা হচ্ছে ১,২৬,০০,০০০ টাকা। বুঝতে পারছেন? তাহলে এই সিনেমাটা কিন্তু একটা স্ট্রং হোল্ড বজায় রাখতে পেরেছে। আর এই সিনেমাটা দেখবার জন্য আবাল-বৃদ্ধ-বনিতা থেকে শুরু করে যেকোনো শ্রেণীর মানুষ কিন্তু এই সিনেমাটার ভূয়সী প্রশংসা করছে। কেননা মিঠুন চক্রবর্তীর মতো একজন নাম, রাজ চক্রবর্তীর মতো একজন ডাইরেক্টর, অনুসুয়া দেবীর মতো একজন পারফর্মার, তাদের কেমিস্ট্রি আর এখনকার সময়ে দাঁড়িয়ে এই সিনেমাগুলো কতটা যথোপযুক্ত, কেননা আমরা দেখে এসেছি যে পারিপার্শ্বিক যে সিচুয়েশন আমরা দেখে থাকি। আর মিঠুন চক্রবর্তীর তো কোনো তুলনাই নেই। তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। পরবর্তী আরেকটা বিষয় এই ভিডিওতে আমি বলে রাখি, এর পরবর্তী কিন্তু দেব এবং মিঠুন চক্রবর্তীর কাজ আসতে চলেছে 'প্রজাপতি 2'। তা সেই বিষয় নিয়েও সমস্ত আপডেট কিন্তু আমি আমার চ্যানেল থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেব। আর আপনারা তো অবশ্যই মানে মিঠুন চক্রবর্তীর যেকোনো কনটেন্ট নিয়ে বা খবর নিয়ে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন। তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এবং এই মানুষটা আমাদের বাংলা সিনেমার জন্য কি, কি করেছে মানে সেটা তো বলার ভাষা নেই সত্যি। আর আমি চাই আগামী দিনেও মিঠুন চক্রবর্তী আমাদেরকে এরকম, এরকম সুন্দর কাজ দিক। আমরা সত্যিই সেই কাজগুলোকে নিয়ে সেলিব্রেট করব, উদযাপন করব। তা এই হলো বক্তব্য। এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নমস্কার।